আসছে পরবর্তী খবরে। 23 বছর ধরে বন্ধ রয়েছে 6টি প্রাইমারি স্কুল। স্কুল বাড়িগুলি এখন আবর্জনার স্তূপ। যে কোনো সময় চাঙর খসে পড়তে পারে স্কুল বাড়ি থেকে। দেখছেন সেই ভগ্নপ্রায় স্কুলের দশা, ডেঙ্গির আতঙ্ক পরিত্যক্ত এলাকায়। এটা কোনো গ্রামের নয়, এ ছবি খাস কলকাতা পুরসভার 14 নম্বর ওয়ার্ডের। এখানকার ক্যানেল এস্ট রোড থেকে মুরারিপুকুর রোড পর্যন্ত 6টি প্রাইমারি স্কুল রয়েছে, আর প্রতিটি স্কুলেরই ভগ্ন দশা। জীর্ণ স্কুল বাড়ি সংস্কার করুক পুরসভা, নয়তো অবিলম্বে ভাঙা হোক, এমনটাই দাবি করছেন এখানকার স্থানীয়রা। 2000-এর পরে স্কুলটা আরম্ভ হয়নি, মানে ছাত্র সেইভাবে ছিল না এখানে। এইরকম অবস্থায় আমরা রয়েছি, তাও আমরা রক্ষণাবেক্ষণ করি। আমাদের ক্লাব থেকে, ক্লাবের ছেলেরা, পাড়া প্রতিবেশীরা মিলে একটু রক্ষণাবেক্ষণ করে রেখে দিয়েছি, যাতে অন্যরকম কোনো কিছু আড্ডাখানা না হয়। আমাদের একটাই বিল্ডিংটা যদি সরকার করে কোনো কিছু ডেভেলপ কিছু করতে চায়, আমরা তাতে সাহায্য করব, আমরা তার পাশে থাকবো। ভয় তো লাগবে, আমাদের রাত বিরেতে তো ভয় লাগে। ওই তো দিনের বেলা আমরা যতখানি পারি দেখাশুনো করি, রাত্রিবেলা একটা গ্রিল লাগিয়েছি যাতে কোনো চোর উপদ্রব না হয়, আর যাতে বাইরের লোক যাতে আড্ডা না মারতে পারে। তার জন্য চাইছি যে এটা দিয়ে যাতে সরকার কোনো ব্যবস্থা করে, যাতে এইভাবে যাতে না পড়ে থাকে। স্কুলের এই দশা দেখে রীতিমতো হতাশ স্কুলের প্রাক্তন ছাত্ররা। কি বলছেন শোনাবো তা। আগে আমরা যখন পড়তাম তখন অনেক ছাত্রছাত্রী ছিল অনেক, এখন তো পুরো এরকম বন্ধ হয়ে পড়ে রয়েছে। এখন এর ভেতরে মিড ডের খাবার হয়, পড়াশোনা হয় না। আমরা চাইছি স্কুলটা আবার নতুন করে চালু হোক। এই স্কুলে আগে কত ছাত্রছাত্রী ছিল, আমরা পড়েছি, দিদিমণি ছিল। এখন এই স্কুলটার একদম অবস্থা খারাপ, একদম বন্ধ হয়ে গেছে। মিড ডে মিলের খাবার হয়। আমরা চাইছি স্কুলটা নতুন করে ভালো করে চালু হোক, যাতে আবার আগের মতো স্কুলের ছাত্রছাত্রীরা আসুক, পড়ুক। আর এদিকে সমগ্র শিক্ষা মিশনের চেয়ারম্যান তিনি বলছেন যে কোনো ইন্টার ডিপার্টমেন্টের কোনো রকম ইন্টার ডিপার্টমেন্ট অর্ডারই আসেনি। তিনি বলছেন, কি বলেছেন আমরা দেখাচ্ছি, দেখাচ্ছি তিনি কি বলেছেন। তিনি বলছেন যে স্কুল বাড়ি এবং জমি স্কুল শিক্ষা দপ্তরের অধীনেই আছে, এখনো কোনো ইন্টার ডিপার্টমেন্টাল কোনো অর্ডার আসেনি। কলকাতা পুরসভা থেকে শিক্ষা দপ্তরের কাউন্সিলর বা আমি চাইলে কিছুই করতে পারবো না। স্কুল বাড়ি এবং জমি স্কুল শিক্ষা দপ্তরের অধীনেই আছে। কলকাতা পুরসভা থেকে শিক্ষা দপ্তরের আবেদন করতে হবে।